এবার আমরা মধ্যপদ বের করা দেখব। আচ্ছা, এই যে ম্যাথটা দেওয়া আছে এক্স বাই এ প্লাস এ বাই এক্স টু দি পাওয়ার 20, এটা যে বিস্তৃতি হবে এর মধ্যপদ বের করতে হবে। আচ্ছা, মধ্যপদ বের করার আগে আমরা একটা জিনিস দেখি যে মধ্যপদ মানে কি, টোটাল যে কয়েকটা পদ থাকবে তার মাঝখানে যে পদটা সেই পদটা আমরা বের করব। আসলে একটা যে এক্সপানশন থাকে, এই দ্বিপদ উপপাদ্যের যে এক্সপানশনটা বা বিস্তৃতি থাকে, এখানে আসলে পদ কয়টা থাকে। তার আগে এটা পদ কয়টা এটা বোঝার জন্য আমরা একটু আগের সূত্রগুলোতে দেখি। এখানে এন কত, 2। এখানে পদ কয়টা, একটা দুইটা তিনটা। এখানেও 2, তাহলে পদ হলো তিনটা। এখানে এন এর মান হলো 3, তাহলে এখানে পদ কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা। সব ক্ষেত্রেই তাই, মানে এন এর মান যা হবে পদ একটা বেশি থাকবে সবসময়। আচ্ছা, আমরা যদি এখানে আসি তাহলে এখানে আমাদের এন এর মান কত, 20। আচ্ছা, এন এর মান যদি 20 হয় তাহলে পদ সংখ্যা হবে এক বেশি, 21। তো মধ্যপদটা কি হবে যদি জোড় সংখ্যা হয়, ধরলাম এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পয়েন্ট আছে, তাহলে এটার মধ্যপদ কোনটা হবে, এইটা। এটা মধ্যপদ, বাম পাশে দুইটা আছে ডান পাশে দুইটা আছে, এটা মধ্যপদ। যদি এরকম হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পয়েন্ট থাকে, তাহলে এটার মধ্যপদ কি হবে, এটার মধ্যপদ কিন্তু এটাও হয় না। এটা হলে এক পাশে দুইটা থাকে এক পাশে তিনটা থাকে, তাহলে মধ্যপদ হচ্ছে না। তাহলে এটার মধ্যপদ হবে মাঝখানে দুইটা, বাম পাশে এই পাশে দুইটা আছে এই পাশে দুইটা আছে, তাহলে মধ্যপদ এখানে হচ্ছে দুইটা। যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হচ্ছে দুইটা, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হচ্ছে একটা। আচ্ছা, তাহলে যদি n ইকুয়াল 20, তার মানে পদ সংখ্যা হলো 21, বিজোড় সংখ্যা, তার মানে এর মধ্যপদ হবে একটা। তাহলে n ইকুয়াল 20, সুতরাং মধ্যপদ হবে, তখন মধ্যপদের সূত্র হলো n/2 প্লাস 1। এটা হলো মধ্যপদ নির্ণয়ের সূত্র যখন n সমান জোড়। n সমান জোড় হবে, n হলো আমাদের 20/2 প্লাস 1 সমান হচ্ছে 10 প্লাস 1 11। তাহলে 11 নম্বর পদটা মধ্যপদ। তাহলে মধ্যপদের মান বের করতে বলছে, মধ্যপদের মানটা কি হবে, তাহলে 11তম পদ সমান সমান 10 প্লাস 1 তম পদ। 10 প্লাস 1 তম পদটা কত হবে, এন সি আর, আর হলো আমাদের এখানে 10 এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এ হলো আমাদের এক্স বাই এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এক্স হলো আমাদের এ বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর। তাহলে কত হচ্ছে আমাদের 20c10 ইন্টু এক্স বাই এ টু দি পাওয়ার 10 এ বাই এক্স টু দি পাওয়ার 10। তাহলে এক্স টু দি পাওয়ার 10, এখানে এক্স টু দি পাওয়ার এটা ইনভার্স 10, এটা মেনলি ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে থাকতেছে আমাদের শুধু 20c10। তো এটা আমাদের এখানে অ্যান্সার। এখানে এন যদি জোড় হয় তাহলে আমাদের মধ্যপদের সূত্র হলো এইটা, n/2 প্লাস 1। আচ্ছা, এখন আমাদের যদি এনটা যদি বিজোড় হয়, এন যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ কি হবে, এন বিজোড় হলে মধ্যপদ হবে এন প্লাস 1/2। একটা মধ্য এন বিজোড় হলে আমাদের পদ সংখ্যা হবে জোড়, এক যোগ হলে পদ সংখ্যা 21টা হলে পদ সংখ্যা হবে 22টা, এটা জোড় সংখ্যা। তার মানে মধ্যপদ হবে দুইটা, তাহলে মধ্যপদ একটা হবে n+1/2, একটা হবে n+3/2। তাহলে একটা মধ্যপদ হচ্ছে আমাদের 22/21 11তম, 11তম, আর একটা হবে 21+3 24/2, এটা হলো 12তম। তো এই পদ দুটার মান, 11তম পদের মান আমরা সূত্র দিয়ে বের করতে পারি, 12তম পদের মানটাও আমরা r+1তম পদের সূত্র দিয়ে আমরা বের করতে পারি। তো এই মধ্যপদ রিলেটেড যে ম্যাথগুলো থাকবে, এই ম্যাথগুলো ইজি। শুধু আমাদের এটুকুই মনে রাখতে হবে যে এন এর মান যত হবে পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে। আমাদের যদি সেটা মাথায় না থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি সূত্র ইউজ করতে পারি। সেটা হলো যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে দুইটা পদ সংখ্যা হবে n+1/2 n+3/2। আর যদি পদ সংখ্যা যদি জোড়, এন এর মান যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে n/2 + 1। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে।